দীর্ঘদিনের কূটনৈতিক জড়তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করেছে বাংলাদেশ ও পাকিস্তান। মূলত সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর ও বৈঠকগুলোকে কেন্দ্র করেই দুই দেশের যোগাযোগ বাড়ছে বাণিজ্য, শিক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে। বিশেষ করে গোয়েন্দা সহযোগিতার বিষয়টি দক্ষিণ এশিয়ায় এক নতুন কূটনৈতিক সমীকরণেই আভাস দিচ্ছে। এমন অবস্থায় প্রতিবেশী দুই দেশের সম্পর্ক জোরদারে দুশ্চিন্তা বেড়েছে মোদী সরকারের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশ বর্তমানে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার বৈদেশিক সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গত কয়েক দশক ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে ছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে সেই নির্ভরতার বাইরে গিয়ে বিকল্প আঞ্চলিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে ঢাকা। তার অংশ হিসাবে পাকিস্তানের সঙ্গে আবার বাড়ছে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন কৌশলগত ভারসাম্যেরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় গত 10 মে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, নিরাপত্তা সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে দুদেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও একমত হয় উভয় পক্ষ। এছাড়া ভবিষ্যতে আর উচ্চ পর্যায়ে সফরের মাধ্যমেও সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। কূটনৈতিক আলাপ আলোচনার গণ্ডি পেরিয়ে এখন মাঠ পর্যায়ে দুদেশের যোগাযোগ দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু হওয়া এবং করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজে সরাসরি যাতায়াত দুদেশের দূরত্ব কমিয়ে এনেছে। এর ফলে 23 দিনের সমুদ্রপথ এখন মাত্র 10 দিনে নেমে আসায় বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। শুধু বাণিজ্য নয়, শিক্ষা ও নিরাপত্তা খাতেও বাড়ছে দুদেশের সহযোগিতা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500টি পূর্ণাঙ্গ স্কলারশিপ ঘোষণা করেছে পাকিস্তান। এই স্কলারশিপের আওতায় চিকিৎসা, প্রকৌশলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মাদক পাচার, অর্থ পাচার এবং সংগঠিত অপরাধ দমনে 10 বছর মেয়াদী নিরাপত্তা ও মাদক বিরোধী চুক্তিও করছে দুদেশ। এর আওতায় দুদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ধারাবাহিক যোগাযোগ শুধু ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন অধ্যায় নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের একক প্রভাবের বাইরে বিকল্প আঞ্চলিক সমীকরণ তৈরিরও ইঙ্গিত দিচ্ছে। আর সেই বাস্তবতায় নিজেদের অর্থনৈতিক, কৌশলগত এবং কূটনৈতিক স্বার্থকে সামনে রেখেই ধীরে ধীরে নতুন ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মেহেদী হাসান, এটিএন নিউজ।